নমস্কার বন্ধুরা, নবনীতা মামস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ লাউয়ের রেসিপি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 3 স্পুন মতো তেল, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো কালো সর্ষে। দিয়ে হালকা একটু ভাজা হলে তখন একটা হাতার সাহায্যে একটু ভেঙে নেব, তাহলে ওর স্মেলটা খুব সুন্দর আসে। এইবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু হালকা ভেজে নেব। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো নুন, 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে এইবার আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম, কারণ আমরা সবাই জানি লাউ থেকে অনেকটা জল বেরোয়, ওই জন্য অল্পই জল দিতে হবে। এবার জলটা দিয়ে একটু ফুটে এসছে, এইবার আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি। লাউগুলোকে আমি একটু বড় বড় করেই কেটেছি, যাতে গলে না যায়। এইবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো একটুখানি চিনি, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। এই সময় উনুনের জালটা একদম হাই ফ্লেমেই থাকবে। এইবার উনুনের জালটা একদম লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখ 5 মিনিট হয়ে গেছে, অনেকটা জলও বেরিয়ে গেছে আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে। লাউ বেশি ঝোল ভালো লাগে না, তাই একদম মোটামুটি মাখাও না, একটুখানি ঝোল রেখে আমি তুলব। দেখো লাউটা অলমোস্ট হয়ে এসছে। এইবার দিয়ে দিলাম কিছু কুচো করে রাখা ধনেপাতা। এইবার দিয়ে দিচ্ছি তেল ফোড়ন। আবারও সেই তেলের মধ্যে 1 টেবিল স্পুন মতো কি হাফ টেবিল স্পুন মতো কালো সর্ষে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, সেটাই আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখো এবার লাউটা আমার রেডিও হয়ে গেছে। এবার জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই লাউটা রেডি হয়ে যাবে। তোমরা বাড়িতে বানাও, আশা করি ভালোই লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।